নমস্কার প্যারেন্টস, অটিজম মম কাকুলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকুলি। আমার মেয়েকে আমি বাড়িতে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করাই তা এই চ্যানেলে আমি আপলোড করি। আজকে যে অ্যাক্টিভিটিটা আমি করাবো সে আপনাদের দেখাবো, সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে প্লে অ্যাক্টিভিটি। প্লে দিয়ে কি করে বিভিন্ন রকমের সহজ অ্যাক্টিভিটি বাড়িতে করা যায় এবং স্পেশাল চাইল্ডদের এতে কি উপকার হয়। প্রথমে ক্লে নেবেন। ক্লেগুলো বাচ্চাকে শান্তভাবে বসাবেন, বসিয়ে ক্লে দেবেন এবং ক্লেটা স্কুইজ করতে দেবেন, এভাবে চাপতে দেবেন। বাচ্চা ক্লেটা এভাবে চাপে দোনো হাতে দুটা দেবেন। দুই হাতে চাপলে দু হাতেরই মাসেল ফাইন মোটরের লাভ হবে, ফাইন মোটরগুলো ডেভেলপ করবে। দু হাতে স্কুইজ করতে দেবেন। বাচ্চা এভাবে করতে থাকবে, আপনি সাথে সাথে 1 2 কাউন্ট করতে থাকবে। যতক্ষণ একবার হলে 1, আবার দ্বিতীয়বার দিলে 2, তৃতীয়বারের সময় 3 বা 1 2 3 এভাবে করে করে কাউন্ট করতে থাকবে 10 পর্যন্ত। তাতে বাচ্চার আস্তে আস্তে সিটিং টলারেন্স বাড়বে, বসবে এক জায়গায়, আই হ্যান্ড কোঅর্ডিনেশন হবে, বাচ্চা তাকাবে প্লের দিকে। তারপরে আপনি এভাবে যখন চাপ দেবেন বা বাচ্চাকে বলবেন এভাবে চাপতে, তাহলে ওর ফাইন মোটরগুলোর উপর কাজ হবে। ফাইন মোটর উইক থাকে, তো স্পেশাল চাইল্ডের ফাইন মোটর উইক থাকে, তো এই কাজটা করলে ওদের হাতের প্রতিটা আঙ্গুলের, তারপর হাতের ফাইন মোটরগুলো একদম ভালোভাবে ডেভেলপড হবে। তারপরে এই এটার মাধ্যমে এই অ্যাক্টিভিটির মাধ্যমে অনেক ধরেন কালার কনসেপ্ট হয়ে যাবে। এইটা কি কালার, ব্লু কালার, এটা গ্রিন কালার, তারপরে আলাদা আলাদা কালার দেখাবেন, এই যে ইয়েলো কালার, তারপরে বিভিন্ন রকমের কালার, সবগুলো কালারগুলো আপনারা বাচ্চাকে দেখাবেন, চেনাবেন, সাথে সাথে বলবেন কোনটা কি কালার। তারপরে গিয়ে এই অ্যাক্টিভিটিটার পরে আরেকটা নেক্সট অ্যাক্টিভিটি করাবেন, কি রোল করাবেন। বাচ্চাকে প্রথমে হাতের মধ্যে দিয়ে এভাবে রোল করতে বলবেন। দুটো হাতের তালু এভাবে কাজ করবে, যার ফলে ওদের সেন্সরির জন্য উপকার হবে। সেন্সরি প্রবলেম থাকে আমাদের স্পেশাল চাইল্ডের, সবারই কম বেশি সেন্সরি প্রবলেম থাকে। কোনো কিছু টাচ করতে অসুবিধা হয়, অসুবিধা বলতে ওরা টাচ করতে চায় না সহজে, কিছু নতুন কিছু দেখলে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে। তারপরে অনেক সময় এমন জিনিস টাচ করে যেগুলো উচিত নয়, তো যেগুলো থেকে ওদের বিপদ আপদ হতে পারে, এমন জিনিস ওরা ধরে ফেলে। তো এটা বুঝতে হবে, প্রপার গান দিতে হবে যে কী ধরবে কী না ধরবে, আর এভাবে করে রোল করতে হবে, রোলিং করতে বলবেন। তারপরে যাতে ওর দোনো হাতে সেন্সরি ডেভেলপড হয়, সেন্সরির আপনার যে ইস্যু আছে, প্রবলেম আছে, এগুলো চলে যায়। তারপরে এভাবে একটা জায়গায় রেখে, সারফেসের উপরে, টেবিলের উপরে রেখে এভাবে চাপতে বলবেন দোনো হাত দিয়ে। দুটো হাতেই সবসময় অ্যাক্টিভিটি করার সময় দুটো হাতকেই কাজে লাগাবেন, যাতে বাচ্চার দুটো হাতের সমানভাবে ডেভেলপমেন্ট হয়। এটা একটা খুব ভালো ফাইন মোটর অ্যাক্টিভিটি। এতে বাচ্চার হাতে পুরোটা হাতের তালু বলুন, আঙ্গুল, প্রতিটা ফিঙ্গার, মানে সব কিছু ওর কাজে লাগছে, যার ফলে সামগ্রিক একটা বিকাশ হচ্ছে। এভাবে করতে বলবেন। তারপরে এটা দিয়ে বিভিন্ন শেপ করা যায়, যেমন এটাকে একটা স্নেকের আকৃতি দেওয়া যায়। বিভিন্ন শেপগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শেখাবেন। প্রথমত বাচ্চাকে রোলিং শেখাবেন, স্কুইচ করা, তারপরে এটাকে পিঞ্চ করা, এভাবে করে করে পিঞ্চ করতে বলবেন বাচ্চাকে। তারপরে বিভিন্ন শেপ দেওয়া যায়, এগুলো আস্তে আস্তে আপনি ফ্লাওয়ার, বাটারফ্লাই, এগুলো বাচ্চার ধীরে ধীরে উন্নতির সাথে সাথে করাবেন। প্রথমত এগুলো করাবেন যেগুলো সহজ সরল, এগুলো এই যে এভাবে করে করে দু হাতে তালুতে রেখে আস্তে 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 করে করে রাউন্ড করা দেখাবেন, রাউন্ড কি করে করতে হয়। বাচ্চা এটা শিখে যাবে, যে আকৃতিটা চিনবে, এই আকৃতিকে রাউন্ড বলে সেটা শিখবে। তারপরে এবং
যেগুলো আকৃতিগুলো সহজভাবে শেখানো যায়, সরল আকৃতিগুলোও শেখাবেন আগে। রাউন্ডটা, তারপর ধরেন একটা ট্রায়াঙ্গেল শেপ করে দিলেন, একটা মানে এভাবে করে বিভিন্ন রকমের শেপ করা যায়। আরও আরও লম্বা করে তারপরে স্টার আকৃতি করা যায়। তারপরে এগুলো থেকে 1 2 3 4 মানে আপনারা চাইবেন প্রথমে শিক্ষণীয়গুলো শেখাতে। সংখ্যাগুলো বানানো যায় 1 2 3 4 করে করে এগুলো বানিয়ে দেখাবেন বাচ্চাকে, যার ফলে ওদের কাউন্টিংটা হয়ে যাবে। এভাবে খেলার ছলে শেখাবেন, যাতে বই নিয়ে বসলে অনেক বাচ্চাই শিখতে চায় না, পড়তে চায় না, মনোযোগ দিতে চায় না। তো এভাবে করলে ওরা অবশ্যই মনোযোগ দেবে এবং দেখবে। আর এই অ্যাক্টিভিটির ফলে আপনার বাচ্চার ফাইন মোটরসের এত ডেভেলপমেন্ট হবে যে ওদের ইন ফিউচারে পড়াশুনোর ক্ষেত্রে যখন স্কুলে ভর্তি করাবেন বা যারা স্কুল গোয়িং আছে ওদেরও উন্নতি হবে। কারণ ফাইন মোটরস উন্নতি হলে ওদের লেখাটা ক্লিয়ার হবে, তারপরে পেন্সিল গ্রিপিং ভালো হবে। তো আমাদের স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে ওদের ফিঙ্গার গ্রিপিংটা ভালো হয় না, পেন্সিল গ্রিপিং ভালো হয় না। তো এই ধরনের অ্যাক্টিভিটি করালে আপনার বাচ্চা আঙ্গুলের জোর আসবে, ফাইন মোটরস ডেভেলপড হবে, আর পেন্সিল পেন এগুলো গ্রিপিংটা ভালো হবে, লেখাটাও ক্লিয়ার হবে, স্পষ্ট হবে। অনেক বাচ্চা লিখতে গেলে ওদের লেখাটা একদম ঝাপসা হয়। এক্ষেত্রে আপনি যদি এইসব অ্যাক্টিভিটি করান বাড়িতে, তো ওদের হাতের আঙ্গুলগুলো অনেক মজবুত হবে, যার ফলে লেখাটা ক্লিয়ার হবে, চাপ দিয়ে লিখতে পারবে। তো এভাবে অ্যাক্টিভিটি করা থাকবেন। এটা অনেক উপকারিতা আছে। সিটিংস টলারেন্স বাড়ে, বাচ্চা বসবে, মনোযোগী হবে, ফোকাস কনসেন্ট্রেশন বাড়বে, আই হ্যান্ড কোঅর্ডিনেশন ভালো হবে। আমাদের বাচ্চারা ঠিকমতো দেখতে চায় না, এদিক সেদিক তাকায়, আপনার যে কাজটা করে দিচ্ছেন হাতের দিকে তাকাতে কম আগ্রহী থাকে। তো যখন এইভাবে কাজটা করবেন, বাচ্চাকে দেখাবেন, তো এই অ্যাক্টিভিটিটা করতে দেবেন, ও আগ্রহী হবে। আর নতুন একটা অ্যাক্টিভিটি দেখলে শেখার প্রতি ওদের একটা স্বাভাবিক প্রবণতা আসবে। আর এর ফলে বাচ্চা আই হ্যান্ড কোঅর্ডিনেশন ইমপ্রুভ করবে, যেটা ভবিষ্যতে ওদের লেখাপড়া বলুন, দৈনন্দিন কাজ বলুন, সব কিছুতেই উপকার পাবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো কাজের বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে আমি এভাবে সহজ সরল অ্যাক্টিভিটি যেগুলো বাড়িতে বসিয়ে সুন্দরভাবে বাচ্চাদের করানো যায়, স্পেশাল চাইল্ডদের, ওই ধরনের অ্যাক্টিভিটি আমি নিয়ে আসব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।